হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আরডি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তিলের বড়া। তিল জিনিসটার সঙ্গে সবাই নিশ্চয় কম বেশি পরিচিত আছো। অনেকে তিল খেতে পছন্দ করো, আবার অনেকে পছন্দ করো না। তো যারা তিল খেতে পছন্দ করো না তারা একবার এইভাবে বড়া বানিয়ে খেয়ে দেখবে যে তিলের টেস্টটা কীরকম হয়। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখানে আমি একটা বাটির মধ্যে প্রায় 100 গ্রাম পরিমাণে তিল নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি পেস্ট করে নেব। এই তিলটা হচ্ছে সাদা তিল, যে কোনো মুদিখানার দোকানেই এই তিলটা পাওয়া যায়। তো আর এক ধরনের তিল হয় কালো তিল, যেটা সাধারণত বাড়িতে জমিতে চাষ করে থাকে চাষিরা, কিন্তু সেটা নয়। এইটার স্বাদ অনেকটা পোস্তর মতো, মানে পোস্তর বড়া খাচ্ছি না তিলের বড়া খাচ্ছি সেটা বোঝাই যাবে না। তো দেখো, আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে এটাকে অল্প অল্প করে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। একটা আঠালো পেস্ট তৈরি করতে হবে, খুব বেশি নরম হয়ে গেলে চলবে না। তবে তোমরা শিলপাটাতেও পেস্ট করে নিতে পারো। তো এখন ওই পেস্ট করা তিলটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। খুব সামান্য কয়েকটা উপকরণ লাগে, খুব বেশি উপকরণ লাগে না কিন্তু বন্ধুরা। আর এই রান্নাটা খুব চটজলদি হয়েও যায়। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা আমি জাস্ট লবণের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি। চিনিটা এখানে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আর এটাকে এখন কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে। হাত দিয়ে মিক্স করাটাই আমার কাছে বেটার মনে হয়েছে চামচ দিয়ে মিক্স করার থেকে। তো এই তিলের বড়া খেতে অসাধারণ হয় বন্ধুরা। যারা যারা খেয়েছো কমেন্টে জানাবে, আর যারা খাওনি তারা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে। তারপর এখানে একটা থালের মধ্যে আরও কিছুটা পরিমাণে তিল ছড়িয়ে নিয়েছি। এখন যে পেস্ট করা ব্যাটারটা তৈরি হয়েছে সেটা থেকে এইভাবে ছোট্ট ছোট্ট গোল গোল করে বড়ার আকারে এই ছড়িয়ে রাখা তিলগুলোর উপরে দিয়ে দেব। তো একটা আমি দেখিয়ে দিলাম বানিয়ে যে কীরকমভাবে আমি তৈরি করেছি, ঠিক একইভাবে সমস্ত বড়াগুলোকে তৈরি করে নেব। তো দেখো, এখানে আমার সমস্ত বড়াগুলো তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে উল্টে পাল্টে দুই পিঠেই সাদা তিলগুলোকে লাগিয়ে নেব। তাতে কি হবে বলো তো বন্ধুরা, দেখতে খুব সুন্দর লাগবে আর একটা মুচমুচে ভাব আসবে, এই জন্যই তিলটাকে লাগানো হচ্ছে। তো চলো এখন রান্নাটার দিকে যাওয়া যাক। কড়াই বসিয়ে গ্যাস অন করে দিলাম। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা। তো আমি এখানে কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে এলে আস্তে আস্তে বড়াগুলোকে ভেজে নেব। এখানে তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, যখন হালকা মাঝারি গরম হয়ে যাবে তখনই বড়াগুলোকে দিয়ে দিতে হবে। তো আমি হাত দিয়ে দেখে নিলাম যে তেল কতটা গরম হয়েছে। তারপর একে একে দেখো আস্তে আস্তে বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, বড়াটা ভাজার সময় না গ্যাসের ফ্লেমটাকে একদম কম রাখতে হবে। হাই ফ্লেমে দিলে বড়াগুলো মানে ওপরটা পুরো পুড়ে যাবে আর তিলগুলো ছেড়ে ছেড়ে চলে আসবে। এই জিনিসটা মাথায় রেখে বড়াগুলোকে ভাজতে হবে। তবে এটাকে ননস্টিকের কড়াইয়ে যতটা পারবে ননস্টিকের কড়াইয়ে ভাজার চেষ্টা করবে তোমরা। আমার কাছে এই মুহূর্তে ননস্টিকের কড়াইটা হাতের কাছে ছিল না, এঁঠো হয়েছিল, ওই জন্য আমি এই কড়াইয়েই ভাজছি। এই জিনিসটা ননস্টিকের কড়াইয়ে ভাজলে খুব বেশি ভালো ভাজা হয়। মানে এই যে আমার সাদা সাদা তিলগুলো একটু একটু ছেড়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই জিনিসটা কিন্তু ননস্টিকের কড়াইয়ে করলে হতো না। আমার তো এই তিলের বড়া খুব প্রিয় বলতে পারো। আমি পোস্তর বড়া অতটা পছন্দ করি না বন্ধুরা, কিন্তু তিলের বড়া ভীষণ পছন্দ করে থাকি। তোমরা কে কে তিলের বড়া পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার বাড়িতেও সবাই তিলের বড়াটা ভীষণ পছন্দ করে, কিন্তু কালো তিল যেটা হয় সেই তিলটা খেতে কেউ পছন্দ করে না। কিন্তু এই তিলের বড়া বা তিল দিয়ে যে কোনো রেসিপি তৈরি করে দিলে সবাই খুব মানে উৎসাহর সঙ্গে খেয়ে নেয় বলতে পারো। আমার হাজবেন্ড তো মানে গরম গরম ভাত, একটু ডাল, আলু সিদ্ধ আর এই তিলের বড়া পেলে আর কিচ্ছু চাই না বলতে পারো।
তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রথমবারে সব বড়াগুলো ভাজা হয়ে গেল। এখন এই দুটো বাকি রয়েছে, এই দুটোকেও আস্তে আস্তে আমি ভেজে নেব। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো প্রথমবারে না আমি কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে তেল দিয়ে ফেলেছিলাম, ওই জন্যে দেখলে বড়াগুলো কেমন একটু ছাড়া ছাড়া হয়ে গেল। কিন্তু এই যে লাস্টের বড়াটা সেটা কিন্তু একদম কম তেলে কম আঁচে ভাজছি, ওই জন্য দেখো এক ফোঁটাও এদিক ওদিক থেকে ছেড়ে যায়নি বা কিছু হয়নি, খুব সুন্দর মচমচে ভাবে বড়াটা ভাজা হয়েছে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এই বড়া দুটো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। একদম তুলে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা এই ধরনের রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী নতুন আর একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।